ছিলাম, তারপর যুবক ছিলাম, তারপর প্রাপ্তবয়স্কে পৌঁছেছিলাম। আমাদের অনেকে আবার বুড়ো হয়েছে, কেউ শিশু অবস্থায়, কেউ বালক অবস্থায়, কেউ যুবক অবস্থায়, কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যারা বুড়োরা আছি, আমরা বিদায়ের অপেক্ষায় আছি। আমরা কেউ জানি না কখন যাব, আমরা কেউ জানি না কোন জমিনে আমাদের মৃত্যু হবে, আমরা কেউ জানি না কি অবস্থাতে আমাদের মৃত্যু হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, মওলাই করিম কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের মধ্যে কারা ভালো কাজ করে পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, আমাকে সহি রাস্তাতে আনার জন্য, জান্নাতের পথ বাতানোর জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামের জামাতকে পাঠাইছিলেন। এই সমস্ত নবীদের দাওয়াত অভিন্ন ছিল। সমস্ত নবীরা এক আল্লাহর দিকে ডেকেছেন, তার ইত্তেবার ফরমাবরদারির কথা বলেছেন। যখনই যেই নবী এসেছেন, প্রত্যেক নবীর এটাই তরিকা ছিল, তারা প্রথম আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন এবং আল্লাহকে মানার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পথে চলার জন্য, তাকে মানার জন্য আমাদেরকে বলেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, মওলাই করিম আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াতে আসার পরে আমরা কে কতটুকু ভালো আছি, কে কতটুকু মন্দ আছি, কেউকে জিজ্ঞাসা করার দরকার নাই। আমরা নিজেরাই নিজেদের ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী। যেহেতু আমাদের জীবনের বিরাট একটা অংশ ভুলের দ্বারা অতিক্রম হয়েছে, মওলাই করিম আমাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। এটা কেবল পরামর্শ নয়, এটা মওলাই করিমের হুকুমও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। বনি আদম, তুমি কত বেশি গুনাহ করতে পারবে? তোমার গুনার দ্বারা যদি আসমান জমিনের ফাঁকাস্থান পরিপূর্ণ হয়, তোমার গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণও হয়, কেবল হাত পাতিয়ে বলো, মাওলা ভুল হয়েছে, মাফ করে দাও। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, এই লোকটা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, দয়ালু হিসাবে পাবে। আমাদের মধ্যে কেউ এমন নাই যে গুনাহ করে না। কে এই কথার দাবিও করতে পারবে না আমার থেকে গুনাহ হয় না। যে এই কথা দাবি করে আমার থেকে গুনাহ হয় না, সে জানে আর তার আল্লাহ জানেন, তার ব্যাপারে কোনো বয়ান করার প্রয়োজন আমার নাই। তবে আল্লাহ তাআলা এই দুইটা কথা আমাদেরকে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর এমন জান্নাতের দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও। আজকে কোন মতাদর্শের লোক, আজ কাকে কে অনুসরণ করো, আজকে কিভাবে চলো, সেটার বিষয় না। বিষয় হচ্ছে তোমার কাছে আমি মাওলার পক্ষ থেকে এই দুইটা কথা। প্রথম কথা, মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। মনে রাখিও, মাগফিরাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত, সেটা হলো তোমার গুনাহ মাফ হওয়া। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। তোমরা কি জানো এই জান্নাত আমি কার জন্য তৈরি করেছি? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি এই জান্নাত তৈরি করেছি। মুত্তাকি কারা, এর ব্যাখ্যাও কোরআনে কারিমে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, বিভিন্ন সময়ে মুসলমানদের মধ্যে কিছু বিপদগামী দল ছিল, বিভিন্ন যুগে বিপদগামী লোকেরা এসেছিল, কখনো কারামিয়ার নামে, কখনো জাহামিয়ার নামে, কখনো মুতাজিলার নামে, কখনো কিছু নামে, কখনো কিছু নামে। ইসলামের মূলকে অস্বীকারী অনেক লোক যুগ যুগে এসেছিল। রাসূল তাদের সংবাদও দিয়েছেন। বনী ইসরাঈল ৭২ ফিরকাতে ছিল। ওয়াসাতাকুনু উম্মতি আলা ৭৩ মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। বনী ইসরাঈল ৭২ ফিরকাতে ছিল, আমার উম্মত ৭৩ ফিরকাতে বন্টন হবে। রাসূল যেটা বলেছেন তা সত্য প্রমাণিত হওয়ার পথে। এখানে কেউ কিছু বলে, ওখানে কেউ কিছু বলে, ওখানে কেউ কিছু বলে, নিজেকে হক মনে করিয়ে বলে। কিন্তু রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে বলে আল্লাহকে মানি, রাসূলকে মানি না, ও তো মুসলমান না। যে বলে কোরআনকে মানি, হাদিসকে মানি না, সে তো মুসলমান না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামই তো কালমা।
কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করে, সে তো পরিপূর্ণভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুইটা বলেছেন, আমাকেও মানো, আমার আল্লাহকেও মানো, আল্লাহকেও মানো, রসুলকেও মানো, কোরআনকেও মানো, হাদিসকেও মানো। আর কলমা শরীফের তো এই দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক অংশকে মানি, আরেক অংশকে কেন ছাড়বে? মানলে দুই অংশকে মানতে হবে। আর যদি না মানো তো দুইটাকে অস্বীকার করো। আর যদি কেউ দুইটাকে না মানিয়ে কেবল একটাকে মানিয়ে খাঁটি মুসলমান হওয়ার দাবি করে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই লোকটা খাঁটি মুসলমান না। রাসূল বলেন মুসলমান না, তুমি নিজেকে মুসলমানের দাবি করো। তুমি সত্যবাদী না রাসূল সত্যবাদী? তুমি সত্যবাদী না আল্লাহ সত্যবাদী? কোরআন কি এই কথা আমাদেরকে বলে নাই? ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, কোরআন কি এই কথা আমাদেরকে বলে নাই? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, কোরআন কি এই কথা আমাদেরকে বলে নাই? কুল সাদাকাল্লাহ। তো আমার প্রিয় ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার এত দুশমনি কেন? রাসূল কি ক্ষতি করেছেন? রাসূল কি অপরাধ করেছেন? এই রাসূলই তো এই কোরআনের কথা বলেছেন, রাসূলই তো হাদিসের কথা বলেছেন। আল্লাহর কথাকে মানিয়ে রাসূলের কথাকে কেন অস্বীকার করো? রাসূল যদি আল্লাহর কথা আমাদেরকে না বলতেন আমরা কিভাবে জানতাম? বোঝা গেল আল্লাহ তাআলা কেবল রাসূলকে এই জন্য পাঠান নাই, তিনি আল্লাহর কথাই বলবেন, সাথে সাথে তিনি তার কথাও মানার কথা বলেছেন। কেন বলেছেন? কোরআনের আরেক আয়াতে আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর সাথে তো আমাদের কারো কথা হয় নাই। কোন পথে গেলে জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে সরাসরি জানান নাই, রাসূলের মাধ্যমে জানাইছে। অতএব আজ যদি আমাকে জান্নাতের পথকে বাছিয়ে নিতে হয় তো রাসূলের মাধ্যমেই জান্নাতের পথকে বাছিয়ে নিতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূল যে কাজগুলি করতেন তার মধ্যে একটা কাজ কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আজ অনেক বিপদগামী লোকেরা বলে আমরা এই কোরআনকে মানি, হাদিসকে মানি না। আমি বলি বহু কুলাঙ্গার আছে যারা এই কোরআনকেই মানে না। তো তোমার মধ্যে আর তার মধ্যে কোনো বেশ কম নাই। আজ যদি কেউ এই কথা বলে আল্লাহকে মানি না, তো আমি আশ্চর্য হই না। কেন সে বলে আল্লাহকে মানি না? কেন মানুষ না যাকে দেখি না তাকে মানি না? তোমার আল্লাহকে দেখি না এই জন্য মানি না? তাই বলে গাধার গাধা, তুই তো আমেরিকা দেখোস নাই, কেন মানুষ আমেরিকাকে? এই গাধা, তুই তো মরিচকে দেখেছ, মরিচের ঝালকে দেখোস নাই, তেঁতুলকে দেখেছ, তেঁতুলের টককে দেখোস নাই, লবণকে দেখেছ, লবণের তিক্ততাকে দেখোস নাই, চিনিকে দেখেছ, চিনির ভিতরের মিষ্টিকে দেখোস নাই। মিষ্টি কি সাদা না কালো? তবে কেন মিষ্টিকে মানুষ অগণিত জিনিস তুই দেখোস নাই কিন্তু মানুষ। আমার আল্লাহ দেখার মতো না, না দেখি আমার আল্লাহকে মানা লাগবে। যেভাবে আমার আল্লাহকে মানা লাগবে আল্লাহ বলছেন আমার রাসূলকেও মানা লাগবে। হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি, এক আল্লাহকে মানতে হবে, এক রাসূলকে মানতে হবে। যেই সমস্ত কুলাঙ্গাররা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের অভাব এই দুনিয়াতে নাই। জিজ্ঞাসা করি এই কোরআনকে কেন মানুষ না? বলে হুজুর তোমার এই কোরআনে কি বিজ্ঞান আছে? তোমার এই কোরআনে কি ইতিহাস আছে? তোমার এই কোরআনে কি ভূগোল আছে? আমি বলি গাধার গাধা, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 700 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। বিজ্ঞান যদি তোর প্রাইমারি স্কুলে পড়ানো হয়, হাই স্কুল আর কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তুই আমাকে উত্তর দে যেই যুগে দুনিয়াতে প্রাইমারি স্কুল ছিল না, হাই স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটির অস্তিত্ব তখন কোথায় ছিল? তুই আমাকে উত্তর দে, তুই আমাকে উত্তর দে। এ কোরআনে বিজ্ঞান নাই কেন বলস? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন বলেছে বিজ্ঞানময় সে। কোরআন বলেছে সৌরজগতের সংবাদ দিয়েছে। তোর বৈজ্ঞানিকেরা চন্দ্র সূর্যের গ্রহ নক্ষত্রের ঘোরার কথা বলেছে, তাদের কক্ষপথের কথা বলেছে। যদি 600 বছর পূর্বে তোদের বৈজ্ঞানিকেরা
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আর তাদের কক্ষপথ আর তাদের ঘোরার কথা বলেছে। কোরআন 1400 বছর আগে একই কথা আমাদেরকে বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ঘোরার কথা তো কোরআন বলেছে, তোদের বৈজ্ঞানিকেরা তো চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। টিটকারি করি তোরা কেন বলস কোরআনে কি ভূগোল আছে? আরে তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে? এই দেশগুলি কখন স্বাধীন হয়েছে? ভালো করিয়ে শোন। কোন দেশের মানচিত্রের আলোচনা, কোন দেশের রাজধানীর আলোচনার অপর নাম যদি ভূগোল হয় তো ভালো করিয়ে শোন, কোরআনে ভূগোলের আলোচনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম গুলিবাতির রোম। রোম ইটালির রাজধানীর নাম। তৎকালে ইটালিকে সবাই চিনত, আল্লাহ ইটালির আলোচনা করেছেন। এখন ছোট ছোট দেশকে অনেকে চিনে। কোরআন যদি এই যুগে নাজিল হইতো তো ছোট ছোট দেশগুলির আলোচনাও কোরআনে আসতো। কোরআনে যেভাবে বিজ্ঞান আছে, কোরআনে এইভাবে ভূগোলও আছে। টিটকারি করি হুজুর তোমার এই পুরাণ কিতাবটাতে ইতিহাস আছে? আমি বলি গাদা তুই ইতিহাসের ব্যাখ্যা আমাকে দে। ইতিহাস কাকে বলে? পূর্বের জমানার ভালো লোকদের জীবন আলোচনার নাম যদি ইতিহাস হয়, পূর্বের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, তো কোরআনের থেকে বড় ইতিহাসের কোনো কিতাব এই পৃথিবীতে নাই। ভালো করিয়ে শুনিয়ে নে। কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, জুলকিফিলের আলোচনা আছে 2 জায়গাতে, মুসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনা আছে এই কোরআনে কারীমের 4 জায়গাতে। যদি আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, তুই আমাকে উত্তর দে কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে? আর আগের যুগের খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, কোরআনে কারুনের কথা আছে, কোরআনে ফিরাউনের কথা আছে, কোরআনে আবু লাহাবের কথা আছে, কোরআনে মুশরিকিনদের কথা আছে, কোরআনে কাফিরদের কথা আছে, কোরআনে মুনাফিকিনদের কথা আছে। তো ভালোর আলোচনাও কোরআনে আছে, খারাপের আলোচনাও কোরআনে আছে। তোর ইতিহাসে ভুল আছে, কোরআনে কিন্তু কোনো ভুল নাই। এই গাধারা এমন টিটকারি করি কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে। অনেক লোক আছে না বিপদগামী, আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। আমি তাদেরকে বলি তুই কোরআনের কি জানোস? গাধার গাধা, জিজ্ঞাসা কর আমাকে তুই কতটুকু, আমি কতটুকু জানি। কেন ধোঁকাবাজি করস? কেন উম্মতকে পথহারা করানোর জন্য অপচেষ্টা কেন করস? আর ওই সমস্ত মৌলবীরা, ওই সমস্ত চোরেরা যারা এই কোরআনে কারীমকে নিয়ে মিথ্যা কথা বলিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেয়, ওই মিথ্যুকদের আলোচনা আমি করি না। ও আমার প্রিয় ভাইয়েরা, এমন টিটকারি কয় যেন গাধাটা ফু দিবে, কোরআন দুনিয়া থেকে বিদায় নেবে। কোরআনের কপালে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চিত এটাই কোরআনে কারীম। কোরআনের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআনের মাঝখানে লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এ তো কোরআনে কারীম লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বিসমিল্লাহির রহমানির রহিম তানজিলুম মির রাব্বিল আলামিন। এ তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত। আর বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা ছাড়া কেউ কোরআনে হাত লাগাইতে পারবে না। কোরআনে এই কথা আছে
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফলনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। ও আমার প্রিয় ভাইরা, যেইভাবে আল্লাহর কোরআন দুনিয়াতে থাকবে, আল্লাহর কোরআনের প্রথম ঘোষণাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও দুনিয়াতে থাকবে। কোরআন যেভাবে দুনিয়াতে থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস সমূহ দুনিয়াতে থাকবে। যদি এটা না হইতো তো কলমা তো অর্ধেক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর নাম কলমা হবে। কলমা তো কেবল লা ইলাহা ইল্লাল্লাহর নাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে। ওই হাদিস কি কারো কাছে পৌঁছে নাই যে হযরতে আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে যখন আরশে আজিমের মধ্যে লেখা লিখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম ধরিয়ে, তার উসিলা ধরিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আদমকে মাফ করে দিয়েছিলেন। সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়া কোরআনকে যদি তুই মানার দাবি করস, তোর মতো বিপদগ্রস্ত, তোর মতো বিপদগামী আর দুনিয়াতে কেউ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ যারা এই কোরআনে কারিমের বিপক্ষে কথা বলে, তারা এমনভাবে কথা বলে যেন এই কোরআনটাকে ফুঁ দিবে আর দুনিয়া থেকে বিদায় হবে। এই কোরআন ফুঁয়ের দ্বারা দুনিয়া থেকে বিদায় হবে না। এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে ৭৬,২৫০টা বাক্য ছিল, মতান্তরে ৬,৬৬৬ কেনা আয়াতে কোরআনে কারিমে ছিল। এই কোরআনে কারিমে ৩,২২,৬৭১টা অক্ষর ছিল। এই কোরআনে কারিমে ১,০৫,৬৮০টা নোক্তা ছিল। এই কোরআনে কারিমে ১,০৫,৬৮০টা নোক্তা ছিল। এই কোরআনে কারিমে ৯৩,৭২৯টা হরকত ছিল। এই কোরআনে কারিমে ৪৫,৮৪৩টা জবর ছিল। এই কোরআনে কারিমে ৪,৯৫৭টা জের ছিল। এই কোরআনে কারিমে ৮,৮০৪টা পেট ছিল। এই কোরআনে কারিমে ১২৫৩টা তাসদীদ ছিল। এই কোরআনে কারিমে ২৮টা হুরুফে মুকাত্তাআত ছিল। মতান্তরে এই কোরআনে কারিমে ৪৯৩ অথবা ৪৯৭ কেনা হুকুম হাকামের আয়াত ছিল। আর এই কোরআনে কারিমে ৫৫টা গুণবাচক শব্দ ছিল। যেই দিন থেকে এই কোরআন নাজিল হয়েছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে, নোক্তা নোক্তা নিয়ে, জের জবর পেশ নিয়ে এক ঘোষণা দিয়ে কোরআন দুনিয়াতে আছে, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকার জন্য এসেছি। কোনো অপশক্তি দুনিয়া থেকে আমাকে মিটাতে পারবে না। অতএব কোরআন যদি না মিটে, রসুলের হাদিসও মিটবে না। আর যদি রসুলের হাদিস মিটে যায়, তো কোরআনও মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই ধোঁকাবাজি কেন করস? কেন মানুষদেরকে ধোঁকা দেস? ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সাধারণ মানুষদের দোষ নাই। এই দোষ তো ওই সমস্ত মৌলবীদের, এই দোষ তো ওই সমস্ত খারাপ লোকদের। ওয়াহাল আফসাদাদ্দীন ইল্লাল মুলুক ওয়া উলামাউ সুইন ওয়া রুহবানুহা। দুনিয়াদার কিছু মৌলবী আছে, পেট পালার জন্য মুসলমানকে বিভক্ত করিয়ে দেয়, মুসলমানদেরকে আলাদা আলাদা করিয়ে দেয়। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। রাসূল বলেন ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ভাই ভাই হয়ে থাকিও, ঝগড়া করিও না। ভাই ভাই হয়ে থাকিও, মতবিরোধ করিও না। ভাই ভাই হয়ে থাকিও, ভিন্ন হইও না, আলাদা হইও না। এক অন্যের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করিও না। কোরআন কো মানো, হাদিস কো মানো, আল্লাহ কো মানো, রসুল কো মানো। আল্লাহকে মানিয়ে যদি রসুলকে কেউ না মানার তো দেখা, সে আল্লাহকে মানে না। আর রসুলকে মানার দাবি করিয়ে কেউ যদি আল্লাহকে না মানার কথা বলে, ও তো আল্লাহকে মানে না, মানে না, মানে না। ও আমার প্রিয় ভাইয়েরা, কয়টা وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। মুত্তাকিনদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। কোরআনে ব্যাখ্যা আছে মুত্তাকি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা সদা সর্বদা ঈমানের উপরে মজবুত থাকে। যে ঈমানের উপরে মজবুত থাকে সে কিয়ামতে বিশ্বাস করে। যে কিয়ামত ঈমানের উপর মজবুত থাকে সে রাসূলকে বিশ্বাস করে।
যে কিয়ামত ঈমানের উপরে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ঈমানে মুফাসসালের মধ্যে যা বলা হয়েছে সব সে বিশ্বাস করে। কিছু মানে কিছু মানবে না, এটা তো কোনোদিন সম্ভব না। ইনজেকশন ভিতরে ঢুকাইতে হলে সিরিঞ্জের ভিতরে ওষুধ লাগবে, শুধু গাঁথিয়ে দিলে তোর শরীর ভালো হইল না। আর যেটা ঔষধ সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সেটা কার তরিকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ তাআলা বলেন তোমরা ওই মাগফিরাতের দিকে দৌড়াও, যে মাগফিরাতের ঘোষণা তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে জমিনের মতো। আর এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা জানো? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তো কোরআনের মধ্যে পরিষ্কার বলছেন, তো কোরআন মানলে তো তোকে রসুলকে মানা লাগবো। কোরআন যদি অস্বীকার করস তাই তুই রসুলকে অস্বীকার করবি। ও আমার প্রিয় ভাইরা, কয়টা ফিতনার কথা বলবো? রসুল তো ৭৩টার কথা বলছেন, একটা দুইটা না, এখন প্রায় ৬৩টার কাছাকাছি ফিতনা এই উম্মতের উপরে আসিয়ে গেছে। আর 10টা বাকি। কিয়ামত অতি সন্নিকট। রসুল বলেছেন কিয়ামত যখন কাছে আসবে, সন্তানেরা মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, হচ্ছে। কিয়ামত যখন কাছে আসবে, সন্তানেরা মায়ের সাথে দুর্ব্যবহার করবে, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবে, আসিয়ে গেছে। কিয়ামত যখন কাছে আসবে, মহিলারা রাস্তায় নামিয়ে যাবে, আসিয়ে গেছে। কিয়ামত যখন কায়েম হবে, কাছে আসবে, ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলি কারুকার্য খচিত হয়ে যাবে, হেদায়েতের থেকে মসজিদ খালি হয়ে যাবে। মুসলমান মুসলমানকে মারবে, মুসলমান মুসলমানকে মারি আত্মপ্রসাদ লাভ করবে, মুসলমানের হাতে মুসলমানের রক্তে রঞ্জিত হবে। এইসব ইসলাম না। ইসলাম শব্দ আল্লাহকে মানার কথা, ইসলাম শব্দের অর্থ রসুলকে মানার কথা। ও আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের তর্জমা তাফসীর আমি করুন না, শুধু দুইটা ছোট্ট কথা বলবো। একটা কথা রসুলের খানদানের কথা, আরেকটা কথা বলবো আমাদের বড় মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয়। এই কিতাবের নাম সরল আকায়েদ নাসাফি। বেশ কঠিন কিতাব, সব হুজুর আল্লাহর রহমত পড়াইতে পারে না, সব ছাত্ররা বিষয়বস্তু বুঝে না, মাথা ঢুলাইতে ঢুলাইতে বছর কাটিয়ে যায়, পরীক্ষাতে কেউ ফেলও করে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কিতাবের বিশদ ব্যাখ্যা যিনি লিখেছিলেন তার নাম ছিল আবু হাফস ওমর। এক সময় তার ইন্তেকাল হয়, সবাই মারা যাবে, তিনিও মারা গেলেন। লোকেরা জানাজা পড়িয়ে দাফন করিয়ে দিয়েছে, সবাই জানাজা হবে, সবাই দাফন হবে। ইন্তেকালের রাত্রে তার একজন ছাত্র তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? তোমরা যখন আমাকে কবর রাখি চলে গেলা, দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফিরিস্তা আমার কবরে আসলো, আমাকে আসিয়ে তারা শক্ত করে বসাই দিল, কাফনের কাপড় খসিয়ে আমার কোমর পর্যন্ত পড়িয়ে গেল। তারা আমাকে 3টা প্রশ্ন করল। তাদের প্রশ্ন করা যখন শেষ হইল, আমি ফিরিস্তাদেরকে বললাম, তোমাদের এই প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেব? ফেরেশতারা আমার চেহারার দিকে দেখে আর একে অন্যকে বলে, আরে এ কেমন মুর্দার, মুর্দার কবরে আসি ভয়ে অস্থির হয়ে যায়, এ আমাদেরকে জিজ্ঞাসা করে কবিতার দ্বারা উত্তর দিবে না গদ্যের দ্বারা না পদ্যের দ্বারা? মনে হয় বড় কোনো আলিম হবে, আল্লাহর কোনো ওলি হবে। সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তাকে বলো কবিতার দ্বারা উত্তর দিতে। যেহেতু অনেক ওলামায়ে কেরাম আছেন, কোথায় থেকে বলতেছি আমি সে ঘটনার এই রেফারেন্সও আপনাদেরকে বলিয়ে দেবো যাতে ভুল না বুঝেন। বলে হুজুর বুড়া মানুষ আসিয়ে উল্টা সিধা কি বলতেছেন? ওই যে জামিলের হুজুর আসছেন না, একটু পরিচয় হয়েছে, দেখলাম উনি আমার 10 বছর পরে মৌলানা হয়েছেন। উজানির পীর আমার 18 বছর পরে মৌলানা হয়েছে। আমি যে ছেলে মৌলানা আতাউল্লাহ আমার 14 বছর পরে মৌলানা হয়েছে। মৌলানা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আমার 2 বছর পরে মৌলানা হয়েছে। আমি ওয়াজও করতে পারি, বুখারী শরীফও পড়াইতে পারি, কিন্তু এখান থেকে নিচে নামতে পারি না, ল্যাংড়া মানুষ। গাড়িতে আমাকে ধরেই উঠাইতে হয়, নামাইতে আমাকে ধরেই নামাইতে হয়। একটু হাঁটিয়ে গেলে আমি হয়রান হয়ে যাই। প্রত্যেক দিন 44 ইউনিট ইনসুলিন আমাকে নেওয়া লাগে। কালকে নোয়াখালীর শেষ প্রান্তে একেবারেই সাগরের পাড়ে ছিলাম, আজকে আপনাদের এখানে, আগামী দিন কোথাও। এক এক দিন এক এক জায়গাতে যাওয়া লাগে। আল্লাহ নিয়ে যান, আল্লাহ শক্তি দিয়েছেন সফর করার জন্য, সফর করতেছি। যখন আল্লাহ এই শক্তি নিয়ে যাবেন, আমি না, আমার থেকে বড় যদি কেউ হসে পারবে না।
ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা। আমি কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে ভুলি নাই, আমার রব তো আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, আমার রব আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ রব হইতে পারে না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ফেরেশতারা আমাকে 2 নাম্বার প্রশ্ন করে ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। আমি ফেরেশতাদেরকে কবিতার 3য় লাইনের দ্বারা উত্তর দিলাম ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু মুস্তাফাহু মুস্তাফাহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে যেইভাবে ভুলি নাই, আমি আমার রসুলকে রব, আমি আমার নবীকে ওইভাবে ভুলি নাই। আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে জানাস? মুস্তাফাহু, সর্বগুণে গুণান্বিত আল্লাহর পক্ষ থেকে। মুস্তাফাহু, সর্বসম্মানে সম্মানিত আল্লাহর পক্ষ থেকে। মুস্তাফাহু, ইমামুল আম্বিয়ার কিতাবপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। মুস্তাফাহু, মাহবুবে কিবরিয়ার কিতাবপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু মুস্তাফাহু মুস্তাফাহু। ও ফেরেশতারা, তোরা মুস্তাফাহু কে কাকে বলে চিনস? এই সপ্তবক আসমান জমিনকে এক পাল্লাতে রাখিয়ে দে, আরশ কুরসিকেও সে পাল্লাতে রাখিয়ে দে, সমস্ত নবী রাসূলদেরকেও সে পাল্লাতে রাখিয়ে দে, সমস্ত আসমানি কিতাব সমূহকে সে পাল্লাতে রাখিয়ে দে, সমস্ত মুমিনদেরকেও সে পাল্লাতে রাখিয়ে দে। আরেক পাল্লাতে আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখিয়ে দে। মুস্তাফাহু মুস্তাফাহু মুস্তাফাহু, আমার রাসূলের জন্য এই সবগুলির থেকে বেশি হবে। ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। ফেরেশতারা আমাকে 3 নাম্বার প্রশ্ন করে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আমি ফেরেশতাদেরকে কাঁদি উত্তর দিলাম ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি দামিমু। ও ফেরেশতারা, ধর্ম তো আমার ইসলাম, কিন্তু ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই, আমার আমল নামা অনেক খারাপ। ওয়া ফি'লি দামিমু, জামিম মানে খারাপ। ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি জামিমু। ও ফেরেশতারা, তোমরা আল্লাহর কাছের বান্দা, তোমাদের মাধ্যমে মাওলাই কারীমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি আমার মাওলার কাছে চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন। আমি আমার আল্লাহর কাছে আরেকটা ভিক্ষা চাই, মাওলা তার বান্দাদেরকে বড় বড় নিয়ামত দান করবেন। সবচেয়ে বড় নিয়ামত কাউকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেওয়া। আমি আমার মালিকের কাছে চাই আমার মালিক যেন আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেন। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি দামিমু। আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। হযরত আবু হাফস ওমর বলেন, আমার 4টা কবিতা শেষ হলো, আমি যেই দিকে চোখ ফেরাই দেখি আমার কবর ততটুকু দূর পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে। আমি দেখলাম জান্নাতের দিক থেকে ঠান্ডা বাতাসার খুশবু আমার কবরে আসা শুরু হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানিয়ে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। সিঁড়ি ছাড়া যদি 3 তলার ছাদে উঠতে না পারেন, লিফট ছাড়া যদি 10 তলা পর্যন্ত উঠতে না পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন? হাদিস ছাড়া কিভাবে কোরআন পর্যন্ত পৌঁছবেন? কেন এই কথা মুসলমানের মাথাতে আসে না? রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি দামিমু। আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। যেহেতু অনেক উলামায়ে কেরাম আছেন, মুরব্বিয়ানে কেরামেরা আছেন, মুসান্নিফদের জীবনীর উপরে ছোট্ট একটা কিতাব আছে, ছোট না বেশ বড়। এই কিতাবের নাম জাফরুল মুহাসসিলিন, ইয়ানি আহওয়ালুল মুসান্নিফিন। আমরা যখন দেওবন্দে পড়তাম, আমাদের এক সাথী হযরত মাওলানা হানিফ গঙ্গোহী রহমতুল্লাহ এই কিতাব লিখেছেন। হযরত মাওলানা হানিফ গঙ্গোহী রহমতুল্লাহ এই কিতাব লিখেছেন। কেউ বলবেন যে আপনার সাথী কীভাবে হইল? আর আমাদের দেশের বুড়ার সবচেয়ে আলেম যে মারা গেছে, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আমার সাথী। দেওবন্দের এখন যে শেখুল হাদিস, ও আমার সাথী আল্লাহর রহমতে। কয়েকদিন আগে আসি আমার বাসাতে 4 দিন বেড়াই গেছে। ও আমার প্রিয় ভাইরা, ভালো করে এই কথাটাকে শুনেন।
ভালো করে এই কথাটাকে শুনেন, ভালো করে এই কথাটাকে শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার আমার কোনো গতি নাই, কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। ওই আহওয়ালুল মুসান্নিফিন মাওলানা হানিফ গঙ্গুই সাহেব যে কিতাব লিখেছেন, যেখানে সরল কায়দান নাসবীর ব্যাখ্যা যেখানে তিনি লিখেছেন, একদম পৃষ্ঠার শেষে 4 লাইনে এই 4টা কবিতা আছে। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু আসআলুল্লাহ আফাহু ওয়া আতাহু। আরেকটা কথা বলবো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন। রসুলের ইন্তেকালের অনেক দিন পরের ঘটনা ছিল। এই মহিলার কোনো আওলাদ ছিল না। পুরুষেরা যারা ছিল সবাই আল্লাহর রাস্তাতে মারা গিয়েছে, শহীদ হয়েছে। ছোট ছোট 2-4টা বাচ্চা ছিল। এই বাচ্চাগুলিকে নিয়ে মহিলার অনেক কষ্ট হইত। যারা রসুলের আওলাদ হয় তাদের জন্য সাদকা খাওয়া জায়েজ নাই, ফিতরা খাওয়া জায়েজ নাই, যাকাত নেওয়া জায়েজ নাই, কোরবানির চামড়ার টাকা খাওয়া জায়েজ নাই। তারা সাধারণ দান কেউ করলে চলতে পারে, খাইতে পারে। রসুল তাদের জন্য এটাকে হারাম করিয়ে গেছেন। তারা সাইয়্যেদ, তাদের জন্য এগুলি খাওয়া জায়েজ নাই। এই মহিলার অনেক কষ্ট হয়। মদিনার উপকণ্ঠে একটা ঝুপড়ি ঘরে এই মহিলা থাকেন। একবার এই মহিলা চিন্তা করলেন, কোনো মুসলমান ধনীর দেশে চলে যাবেন, হইতে পারে কোনো মুসলমান ধনী লোক এই বাচ্চাগুলির কাফালত করবে, ব্যবস্থা করবে। বাচ্চারা বড় হওয়া পর্যন্ত বাচ্চাদের কোনো কষ্ট হবে না। তৎকালে মুসলমানদের ধনী দেশ ছিল খোরাসান। এই মহিলা অনেক কষ্ট করিয়ে খোরাসান পর্যন্ত পৌঁছেছিল। খোরাসানে একজন বড় মুসলমান ব্যবসায়ী ছিল, অনেক দান মানুষদেরকে করত। এই মহিলা কষ্ট করিয়ে ওই মুসলমান ব্যবসায়ীর কাছ পর্যন্ত পৌঁছিয়ে বলল, আমার এই অবস্থা, পুরুষেরা সব আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমার কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ তোমাকে অফুরন্ত দিয়েছেন, এই বাচ্চাগুলির যদি তুমি একটু খোঁজখবর রাখো আমাদের অনেক উপকার হবে। এই মুসলমান লোকটা, ব্যবসায়ী লোকটা কি মনে করিয়ে মুখ থেকে বাইর হয়ে গেল। সারাদিন তো মানুষ আমাদের কাছে দান দক্ষিণার জন্য আসে। কেউ আসি বলে আমি অমুকের অমুক, আমি তমুকের তমুক, আমি অমুকের আত্মীয়, আমি অমুকের আত্মীয়। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় আর বংশধর, তার পরিচয় আমাকে দাও, মুহাম্মদের খানদানের পরিচয় দাও। এই মহিলা চিন্তা করলো, এই লোকটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের পরিচয় চায়, সে কোনোদিন আমাদের উপকার করবে না। মাথা নিচু করিয়ে ঘর থেকে বাইর হয়ে গেল। সেই শহরে একজন মৌজুসি ছিল। মৌজুসির অনুবাদ আমি এখন করব না। ওই মৌজুসিও মানুষদেরকে অনেক সহযোগিতা করত। এই মহিলাও মৌজুসির কাছে গেল, গিয়ে একই কথা বলল। ওই মৌজুসি লোকটা ক্ষণিকের জন্য চিন্তা করল, আরে এই মহিলা যে কেউ হোক না কেন, বহু বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। বললেন, আমার অনেকগুলি ঘর খালি আছে, যেই ঘর পর্দা পুষি দেওয়ালা, আপনার পছন্দ হয় সেই ঘরে আপনি থাকেন। 3 বেলা আমার ঘর থেকে হালাল খানা আপনার কাছে পৌঁছবে। বাচ্চারা বড় হওয়া পর্যন্ত যতদিন থাকতে চান আমার ঘরে থাকবেন। সেই দিনের মাগরিব হয়ে গেল, ঈশা হয়ে গেল, লোকেরা খাই দেয় ঘুমিয়ে গেল। মুসলমান ব্যবসায়ীটাও ঘুমাই গেল। ঘুম আসছে মাত্র স্বপ্নে দেখে নূরানি একটা বালাখানা তার চোখের সামনে। ওই ঘরের থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল, ঘরের দিকে দেখা যায় না। আর ওই ঘরের সামনে একজন বুড়ো নূরানি চেহারাওয়ালা লোক দাঁড়াই রয়েছে। একটু আস্তে আস্তে অগ্রসর হইল, নূরানি চেহারাওয়ালাকে গিয়ে সালাম করিয়ে বলে, এই ঘরটা কার? ওই নূরানি চেহারা বলে, এই ঘরটা তো একজন মুমিনের ঘর। মুসলমান ব্যবসায়ী বললেন, আমিও তো একজন মুমিন, আমাকে এই ঘরটা একটু দেখার অনুমতি দেন। গুসার সাথে ওই নূরানি চেহারাওয়ালা বললেন, আজকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার খানদানের পরিচয় চেয়েছিলি। তুই যে মুমিন তার পরিচয় আগে আমাকে দে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল। অনেক ধনী লোক ছিল, লোকজন অনেক কাজ করতো, সবাই দৌড়েই আসলো। মালিকের কি হয়ে গেল, এত জোরে চিৎকার কেন দিল? বললো, মেহমান মহিলা কোথায় গিয়েছে, খবর নিয়ে আসো। লোকেরা চারিদিকে ছড়াই পড়লো, খবর নিয়ে আসলো ওই মহিলা মেহমান মৌজুসির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। বললেন, বস্তা ভরিয়ে সোনা দানা নাও, আমাকে সেই ঘরে নিয়ে যাও। মহিলা আমাদের কাছে নিয়ে আসতে হবে, মেহমান সেই ঘরে রাখা যাবে না। সেই ঘরে পৌঁছলো, ঘরের দরজাতে আওয়াজ দিল, একজন লোক আসলো বাইরে।
বললেন মহিলা মেহমান কি তোমার কাছে? বলল হ্যাঁ মেহমান তো আমার কাছে। বললেন যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, বস্তা ভরিয়ে সোনা দানা নিয়ে এসেছি, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মজুসি লোকটা বলে যে দরবার থেকে তোমাকে ধাক্কা দেওয়া হয়েছে, যে দরবার থেকে তোমাকে ধুৎকার দেওয়া হয়েছে, ওই দরবারওয়ালা একটু আগে আমার ঘরে তশরিফ এনেছিলেন। আমি মুসলমান না, আমি তো অগ্নি পূজক মজুসি। তিনি আমার সামনে ইসলামকে পেশ করেছেন। আমি তো তার হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি। আমার কাছে আমার হাত থেকে রসুলের হাতের সুঘ্রাণ নে। আমি মেহমান তোকে দেব না, আমি তো মুসলমান। আল্লাহ রলিরা এই জন্য বলেছেন আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, কোন পীরের মুরিদ হন, আল্লাহ পর্যন্ত পৌঁছা উদ্দেশ্য, কোন মজলিসে বয়ান শুনতে যান, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য, মক্কা শরীফ যান, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য, রসুলের দরবারে যান, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য, আল্লাহ পাক তাকে এই উদ্দেশ্যে কামিয়াব করবেন। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, যে আদবকে শক্ত করিয়ে ধরবে। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি, বঞ্চিত সেই হবে যে আদবকে ছাড়িয়ে দিবে। এবার শুনেন, এই লম্বা ভূমিকা এটা আমার। রসুলের হাদিসের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা বলি, আমি দোয়া করিয়ে দেব। আমি জানি না আমার পরে আর কেউ আছেন কিনা। আমি আপনি হাদিস মানেন বা না মানেন এটার কথা বলি না, তবে আমি এই হাদিসের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা আপনাকে বলবো। ইচ্ছা হইলে মানবেন, নাইলে অস্বীকার করবেন। আপনি মানলেও আমার কি, অস্বীকার করলেও আমার কি। বুখারী শরীফ হাদিসের সবচেয়ে বড় কিতাব, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। বলা হচ্ছে সবচেয়ে সহি কিতাব কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে বুখারী শরীফ। যার ঘরে বুখারী শরীফ, তিরমিজি শরীফ রাখা আছে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছে। বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি আপনাকে এই টুকরা শোনাই, আমার হাতে আল্লাহর কোরআন আছে, এই কোরআনকে মাথায় নিয়ে তুমি কোরআনের দাবি করো, আমি তো কোরআনকে মাথায় নিয়ে কথা বলি। তুমি কোরআনের দাবি করো, আমি কোরআনকে বুকে নিয়ে কথা বলি। তুমি কোরআনের দাবি করো, আমি কোরআনকে চুমু দিয়ে কথা বলি। আমি এই কোরআনকে মাথায় নিয়ে মওলাই করিমের নামে কসম করি বলতে পারবো, এই হাদিসের টুকরা আমি নাসির আহমদ খান সাহেব পড়েছেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন কাসিম নানুতুবির কাছে, কাসিম নানুতুবি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে, ইসহাক দেহলভি পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে, ওলিউল্লাহ কয়েক ওয়াসতে পড়েছেন ইমামে আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে, আবু আব্দুল্লাহ ফিরাবরি পড়েছেন ইমাম বুখারীর কাছে, বুখারী পড়েছেন ইমামে হুমায়দির কাছে, হুমায়দি পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে, সুফিয়ান পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে, ইয়াহিয়া পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। এ তো রাসূল পর্যন্ত গেল, এবার সামনে যান। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تعليمي। জানো আমাকে ইলম কে শিখাইছেন? আমার আল্লাহ আমাকে ইলম শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। জানো আমাকে আদব কে শিখাইছেন? এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব আল্লাহ শিখাইছেন। আল্লাহ ইলম শিখান, মূর্খতা শিখান না। রাসূল মূর্খ ছিলেন না, রাসূল তো সমস্ত আম্বিয়া কুলের শিরোমণি ছিলেন, ইমামুল আম্বিয়া ছিলেন। তবে কেন রাসূলকে অবজ্ঞা? ও আমার প্রিয় ভাইরা, অতএব আল্লাহর ওলিরা বলেছেন মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি,
যে আল্লাহর আদব করে, রসুলের আদব করে, কোরআনের আদব করে, আব্বা আম্মার আদব করে, পীর মাশায়েখদের আদব করে, আলেম উলামাদের আদব করে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, আল্লাহ পর্যন্ত সে আদবের দ্বারাই পৌঁছবে। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি, বঞ্চিত সেই হবে, বঞ্চিত সেই হবে যে আদবকে রক্ষা করতে পারে না, যে আদবকে রক্ষা করতে পারে না। ও মুসলমানেরা, মৃত্যু পর্যন্ত আল্লাহর আদবকে রক্ষা করবেন। যদি রসুলকে না মানেন, কবরে তো জিজ্ঞাসা করা হবে ইনি কে, তখন কি বলবেন? দুনিয়াতে তো চিনেন নাই, ওনার কথাও মানেন নাই, বলছেন তিনি আবার কে, তার কথা কেন মানবো? হাসবুনাল কোরআন, কোরআন আমাদের জন্য যথেষ্ট। সেই দিন তো কোরআনের কথা জিজ্ঞাসা করা হবে না, সেদিন রবের কথা জিজ্ঞাসা করা হবে, রসুলের কথা জিজ্ঞাসা করা হবে, দিনের কথা জিজ্ঞাসা করা হবে। এই তিন প্রশ্ন ছাড়া তো সেদিন অন্য প্রশ্ন নাই। সেদিন কিভাবে উত্তর দিবেন? সারা জীবন যে রসুলের বিপক্ষে কথা বললেন, সে কি রসুলের পক্ষে কবরের মধ্যে ফেরেশতাদেরকে উত্তর দিতে পারবে? এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, আর তওবার জন্য এই আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والقادمين الغيظ والعافين عن الناس। পরে একটা হাদিস আমি পড়েছি, ব্যাখ্যা করার মতো শক্তিও নাই, সময়ও নাই, রাত্র অনেক হয়েছে। আবার যদি কখনো আসি আপনাদের সিরাজগঞ্জে, আমার মনে থাকবে, আমি ভুলবো না। সিরাজগঞ্জের অনেক বড় বড় আলেমের আমার অনেক স্নেহধন্য, অনেক ভালোবাসার পাত্র মাওলানা আব্দুল বাসিত খান সাহেব যারা আছে, আমাদেরকে বাপের মতো শ্রদ্ধা করে, আমরাও তাদেরকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসি। এই সিরাজগঞ্জে অনেক বড় বড় আলিম পয়দা হয়েছে। এই ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে সম্পর্ক রাখবেন। তবলীগের নামে, তাজকিয়ার নামে, মসজিদ মাদ্রাসার নামে মুসলমানেরা কোনোদিন আলাদা হবেন না। আল্লাহ আলাদা যারা হয় তাদেরকে পছন্দ করে না। মিলিয়ে থাকাকে আল্লাহ পছন্দ করেন, মিলিয়ে থাকাকে রসুল পছন্দ করেন। ইসলাম আমার কাছে আপনার কাছে মিলিয়ে থাকা চায়, ভিন্ন হওয়াকে ইসলাম পছন্দ করে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, রসুল বলেছেন ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ আমাকেও আল্লাহ এবং তার রসুলকে মানার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ তার রসুলকে মানার তৌফিক দান করুন। দ্বীনের ইসলামের মৌলিক চাহিদার উপরে বাঁচিয়ে থাকার চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ দেন। আলহামদুলিল্লাহ।